ओम श्री गणेशाय नमः। ओम नमः शिवाय। जय मा षष्ठी। बंधुरा आज 20 चैत्र 3 एप्रिल बृहस्पतिवार। आशा करी आपनारा ईश्वरेर कृपाय सबाई सुस्थ आछेन। आजकेर दिनेई श्री श्री मा बासंती दुर्गा देवीर आमंत्रण ओ अधिवासन सम्पन्न होच्छे, जाके केंद्र करे अशोक षष्ठीर व्रत आजकेर दिने बांगलार घरे घरे पालित हय। आज এই शुभ दिने यदि मा अशोक षष्ठीर व्रत आपनि राखते पारेन ताहले ता खूबই उत्तम। যদি কোনো কারণে মা অশোক ষষ্ঠীর ব্রত আপনি নাও রাখতে পারেন, আজকের দিনে মা ষষ্ঠীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। মনে করা হয় এই কাজটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। মায়ের আশীর্বাদে আসন্ন নতুন বছরের প্রত্যেকটা দিন আপনার অনেক ভালো কাটবে। তাই আজকের দিনে যে কোনো সময় মায়ের এই ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করুন। তাতে আপনি মনে প্রশান্তি এবং মায়ের কৃপাও লাভ করবেন। আশা করি মা বাসন্তী দুর্গা দেবীর এই অশোক ষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করে আপনার ভালো লাগবে। শুরু করছি মা অশোক ষষ্ঠীর ব্রতকথা। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। পুরাকালে কোনো এক অশোক বনে এক মুনি বাস করতেন। চারিদিকে অশোক ফুলের গাছ এবং তার মাঝখানে মুনির ছোট্ট একটি কুঁড়ে ঘর ছিল। একদিন মুনি সকালে উঠে দেখেন তার কুঁড়ে ঘরের সামনে অশোক তলায় একটি পদ্ম ফুলের মতো মেয়ে পড়ে পড়ে কাঁদছে। মুনি ধ্যান করে দেখলেন একটি বুনো হরিণী ওই মেয়েটিকে প্রসব করে ফেলে চলে গেছে। মেয়েটিকে দেখে মুনির বড় মায়া হলো। তিনি ওই সদ্যজাত কন্যাকে বাড়িতে এনে লালন পালন করতে লাগলেন। মেয়েটি একলা শুয়ে থাকলে হরিণী এসে মাঝে মাঝে দুধ দিয়ে যেত। ক্রমে মেয়েটি বড় হতে থাকল। মুনি ভাবলেন, এমন সুন্দরী মেয়ে কুঁড়ে ঘরে রেখে আমি কোথাও গিয়ে স্থির থাকতে পারি না। মেয়েটির সঙ্গে একটি সৎপাত্রের বিবাহ দিতে পারলে আমি নিশ্চিন্ত হই। মুনি কোথাও যাওয়ার আগে মেয়েটিকে বলে যেতেন, মা অশোকা, আমি যতক্ষণ না ফিরি ততক্ষণ তুমি কুটিরের বাইরে যেও না। মেয়েটি তাই সবসময় ঘরের ভিতরেই থাকত। মুনি আর মনের মতো পাত্র পান না। তখন একদিন তিনি প্রতিজ্ঞা করলেন, কাল সকালে উঠে আমি যার মুখ দেখব তার সঙ্গেই এই মেয়ের বিয়ে দেব। দৈবের কর্ম, সকালে উঠে তিনি দেখেন এক রাজপুত্র মুনির কুটিরের দরজায় লোকলস্কর নিয়ে উপস্থিত। মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, এখানে কেন? রাজপুত্র বললেন, আমি রাজার ছেলে, মৃগয়া করতে এসেছিলাম। সন্ধ্যা থেকে সমস্ত রাত্রি ঝড় বৃষ্টি হওয়াতে আমি আপনার এই কুটির দ্বারে আশ্রয় নিয়েছি। মুনি বললেন, তা ভালোই হয়েছে। আমার একটি মেয়ে আছে, আমি তোমায় সেটি দান করতে চাই। এই বলে তিনি অশোকাকে এনে হাতটি ধরে রাজপুত্রের হাতে সঁপে দিলেন। আর মেয়েটির আঁচলে কতগুলি অশোক ফুল ও বিচি দিয়ে বললেন, মা, এই ফুলগুলি শুকিয়ে রেখো, চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে খাবে। আর এই অশোক দানাগুলি দু হাতে ছড়াতে ছড়াতে যেও। আমার কুটির থেকে রাজপুত্রের বাড়ি পর্যন্ত অশোক ফুলের গাছ হবে। যদি তোমার কখনো বিপদ ঘটে তবে ওই গাছের সার ধরে ধরে আমার কুটিরে এসো। আর স্মরণে রেখো, অশোক ষষ্ঠীর দিন কখনো অন্ন আহার করো না। তারপর রাজপুত্র ও অশোকা দুজনে মুনিকে প্রণাম করে রাজবাড়ির দিকে এগোতে লাগলেন। অশোকা দুহাতে অশোক ফুলের বীজি ছড়াতে ছড়াতে শ্বশুর বাড়িতে গেল। রাজারানী আদর করে পুত্র এবং পুত্রবধূকে ঘরে তুললেন। কিছুদিন পরে অশোকার একটি ছেলে হলো। তারপর ক্রমে ক্রমে আরও 7টি পুত্র এবং একটি কন্যা সন্তান হলো। পুত্ররা বড় হলে রাজারানী তাদের বিবাহ দিয়ে দিলেন। তারপর যথাসময় শ্বশুর শাশুড়ি মারা গেলেন এবং তারা স্বর্গে গেলেন। চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন শ্বশুরের শ্রাদ্ধ সম্পন্ন হল। সমস্ত দিন অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটল। সন্ধ্যার সময় অশোকার বউয়েরা বলল, ওমা, ভাত খাবে এসো। অশোকা বললে, আমার মনে ছিল না মা, আজ যে আমার অশোক ষষ্ঠী। তখন বউয়েরা তাড়াতাড়ি মুগ কলাই সিদ্ধ করে এনে দিল। রাত্রে ছেলের বউয়েরা ঘরে ঘরে শুয়ে রইল। সকালে কেউ আর ওঠে না। এক প্রহর বেলা হয়ে গেল, কিন্তু কেউ আর ঘরের দরজা খোলে না। অশোকা এ ঘরে ধাক্কা মারে, ও ঘরে ধাক্কা মারে, কেউ সাড়া দেয় না। তখন রাজা অত্যন্ত চিন্তায় পড়লেন। কামার ডেকে তিনি ঘরের দরজা ভেঙে দেখেন বউ, বেটা, নাতি নাতনি সব মরে আড়ষ্ট হয়ে পড়ে আছে। এই দেখে রাজা ক্রন্দন করতে শুরু করলেন। কেঁদে কেঁদে তিনি অশোকাকে জিজ্ঞাসা করলেন, অশোকা, এবার কি হবে? তখন অশোকার সেই মুনির কথা মনে পড়ল এবং মনে করা মাত্রই কাঁদতে কাঁদতে অশোক ফুলের গাছ ধরে বরাবর সেই মুনির কুটিরে গিয়ে মুনির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে শুরু করল। সে বলল, বাবা, আমার সর্বনাশ হয়েছে। আমার ছেলেপুলে, নাতি নাতনি সবাই মারা গেছে।
মুনি তখন চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। ধ্যানে তিনি সবই জানতে পারলেন। মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি অশোক ষষ্ঠীর দিন যে মুগ কলাই সিদ্ধ করে খেয়েছিলে, সেই মুগ ঘুঁটের জালে সিদ্ধ করা হয়েছিল। সেই ঘুঁটের সঙ্গে ধান ছিল। সেই ধান আগুনের তাতে ফুটে খই হয়ে মুগ সিদ্ধর হাঁড়িতে গিয়ে পড়েছিল। সেই মুগ সিদ্ধ খেয়েই তোমারই সর্বনাশ হয়েছে। তবে তোমার ভয় নাই, আমার এই কমণ্ডলুর জল নিয়ে যাও, সকলের গায়ে ছিটিয়ে দাও, তাহলেই দেখবে সকলেই বেঁচে উঠবে। কিন্তু ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করো না। প্রত্যেক বছর অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পূজা দিয়ে ব্রতকথা শ্রবণ করবে। তারপর 6টি অশোক কলি, 6টি মুগ কলাই দইয়ের সঙ্গে মেখে খেয়ে তারপর অন্য কিছু গ্রহণ করবে। অশোকা তখন মুনিকে প্রণাম করে নিজের বাড়িতে ফিরে গেলেন। কমণ্ডলুর জল সকলের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই সকলে উঠে বসল। কেউ বলল, এত ঘুমিয়ে পড়েছি। আবার কেউ বলল, আমাদের ডাকুনি কেন মা, এত বেলা হয়েছে। অশোকা বললে, তোরা কেউ কি বেঁচেছিলি বাছা? অশোক ষষ্ঠীর দিন মুগ কলাই সিদ্ধর সঙ্গে খই পড়েছিল। সেই মুগ সিদ্ধ খেয়ে আমার সর্বনাশ হয়েছিল। তোমরা যে সবাই মারা গিয়েছিলে। এখন থেকে তোমরা খুব সাবধানে অশোক ষষ্ঠীর ব্রত সম্পন্ন করো। প্রত্যেক বছর চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো সম্পন্ন করে ব্রতকথা শ্রবণ করবে এবং তারপর মুগ কলাইয়ের সঙ্গে অশোক ফুলের কলি নিয়ে আমার এই বিপদভঞ্জনের কথা বলবে। তাহলে আর কোনোদিন তোমরা জীবনে দুঃখ পাবে না। এরপর থেকে অশোকা ছেলে, বউ এবং নাতি নাতনিদের নিয়ে রাজার সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগল। রাজা মা ষষ্ঠীর এই আশ্চর্য মাহাত্ম্য দেখে তার রাজ্যের সমস্ত প্রজাদের এই অশোক ষষ্ঠীর ব্রত করাতে লাগলেন। সেই থেকে চারিদিকে অশোক ষষ্ঠীর এই পূজার প্রচার হয়ে গেল। বলা হয় যে অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে ব্রতকারী সংসারে কখনো শোক থাকে না। অশোক বৃক্ষে দেবী মহামায়া শোকরহিতা দেবী নামে বিরাজ করেন। যিনি শোকরহিত অথবা যার আরাধনা করলে শোক থাকে না, তিনি দেবী শোকরহিতা দুর্গা দেবী। আমরা জানি যে নবপত্রিকায় অশোক থাকেন। তার পূজার মন্ত্রে বলা হয়েছে, ওম হরপ্রীতি করো বৃক্ষ অশোক শোকনাশনা দুর্গা প্রীতি করো ইয়স্মান নাম শোকম সদা কুরু। এছাড়া অশোক গাছ আয়ুর্বেদিক ঔষধ রূপে বহু পূর্ব থেকে ব্যবহার হয়ে আসছে। যা আমাদের রোগ থেকে মুক্ত করেন তাকেই আমরা ভগবান তুল্য জ্ঞান করি। সেই জন্যই হয়তো শাস্ত্রকারেরা ঔষধি বৃক্ষগুলিকে প্রাণদায়িনী ঈশ্বরের সঙ্গে তুলনা করেছেন। যেমন তুলসী, বেল, আমলকি, হরিতকি, নিম, ডালিম ইত্যাদি বৃক্ষে ঈশ্বরের অস্তিত্ব পাওয়া যায় বলে মনে করা হয়। সেই জন্যই অশোক ষষ্ঠীর দিন ব্রতকারীদের অশোক ফুল এবং দই বা কাঁঠালি কলার সঙ্গে খাওয়ার বিধান রয়েছে। স্বামী বেদানন্দ মহারাজ রচিত দুর্গা দুর্গতিনাশিনী পুস্তকে লিখেছেন, অশোক গাছের ফুল স্ত্রীরোগের বড় ঔষধ। বাসন্তী ষষ্ঠী তিথিতে এদেশের অনেক সন্তানবতী নারী অশোকে 6টি ফুলের কুঁড়ি খেয়ে থাকেন। একে অশোক ষষ্ঠীও বলা হয়ে থাকে। এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রোগের যেমন স্নায়ুর রোগ, অর্শ, রক্তাল্পতা এবং হৃদরোগের ঔষধ হিসাবেও অশোক গাছের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। শ্রোতা বন্ধুরা, অশোক ফুলের মাহাত্ম্য এবং ব্রতকথা শ্রবণ করে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। হিন্দু ধর্মশাস্ত্রে যতগুলি পূজা পার্বণ আছে তাদের মধ্যে এই অশোক ষষ্ঠী অন্যতম। তাই আপনিও এই ব্রত অবশ্যই পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা ষষ্ঠী।